আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ল্যাবরেটরি টেস্ট ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডোবাস সিরাপ। আজ আমি অ্যাডোবাস সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর কাজ কি, কোন গ্রুপের ওষুধ, পার্শ্ব প্রতিক্রিয়া সব বিস্তারিত। তবে বন্ধুরা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পর সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডোবাস সিরাপ মূলত বাংলাদেশ সনাতন কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সরবরাহ করে থাকে। এটি একটি হার্বাল সিরাপ যা কফ নিরাময়ে সহায়তা করে। অ্যাডোবাস সিরাপ বুকের জমে থাকা কফ বা অপসারণ করতে সহায়তা করে, শুষ্ক কাশি নিরাময়ে সহায়তা করে, ফুসফুসের দুর্বলতা ও গলার স্বর রোগ উপশম করে এবং ধূমপানজনিত কাশি এবং নিরাময় করতে সহায়তা করে। অ্যাডোবাস সিরাপের উপাদানের মধ্যে রয়েছে যে সকল উপাদান এবং ওই সকল উপাদান কী কী কাজ করে তা বিস্তারিত আমি পর্যায়ক্রমে বলবো। অ্যাডোবাস সিরাপে রয়েছে অ্যাডাটোরা ভেসিকা, এটি যা অনেক দিনের পুরাতন কাশি নিরাময় করতে সহায়তা করে, ফুসফুসের খিঁচুনি দূর করে, বুকের ভিতরে জমে থাকা কফ পাতলা করে বের হবার উপযোগী করে তোলে। পেপার লঙ্গাম, যা ঠান্ডা, অ্যালার্জি, হাঁপানি, গলার ভাঙ্গা উপশম করতে সহায়তা করে। গাইসেরিয়া গালব্রা, যে কোনো প্রদাহের বিপরীতে কাজ করে এবং রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। জিজিম্বার অফিসিনাম, এটি অ্যান্টিহিস্টামিন উপাদানসমূহ সব ধরনের ঠান্ডা প্রতিকার করতে সহায়তা করে। পিফার নিগ্রাম, এটি হচ্ছে গোলমরিচ, এটি ব্যাকটেরিয়া বা ছত্রাক ধ্বংস করে বা প্রদাহ নিরাময় করতে সহায়তা করে। টার্মিনাল চেবুলা বা হর্তকি, এটি শরীরে সুস্থ রাখতে সহায়তা করে। ফুসফুস সহ শরীরের সকল কোষ কলার এটি উপকারী ভূমিকা পালন করে থাকে। ব্রিটিশ বেনিফিরা, যা কিসমিস নামে পরিচিত, এটি কফ নিরাময় ও সাধারণ বলকার বা শক্তি উৎপাদন করতে সহায়তা করে। অ্যাকোরাস ক্যালামাস, এটি ফুসফুসের ঝিল্লি, প্রদাহ, জ্বর নিরাময় সহায়তা করে। তাহলে স্যাচুরিয়া লাম্পা, এটি হচ্ছে এই নির্মূলের নির্যাসে আছে কার্যকরী জীবাণুনাশক উপাদান যা হাঁপানি বা শ্বাসকষ্টের তীব্রতা কমাতে সহায়তা করে। সিজাইজিয়াম অ্যারোমেটিকা, যা শ্বাসতন্ত্রের নানা রোগ নিরাময় করে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। তারপরে সিনামোনিয়াম সিনামোনিয়াম টামাল্লা, এটি বা তেজপাতা নামে পরিচিত, এটি স্নায়ু দুর্বলতা এবং পেট ফাঁপার কাজ করতে সহায়তা করে। সিনামোনিয়াম জেলিনিয়াম বা দারচিনি, এটি ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ রোধ করে এবং পচন বিরোধী উপাদান রূপে কাজ করে থাকে। ইলেকট্রা কার্ডমোনিয়াম বা এলাচ, এটি স্নায়ু সিদ্ধকারক, ফুসফুস থেকে সর্দি কফ বের করতে সহায়তা করে। পাস্টিকা ইন্টারজার্মিয়া, এটি কফ নিঃসরক এবং শ্বাসতন্ত্রের নানা রোগ নিরাময় করতে সহায়তা করে। মাইরিকা নাগি, এটা গলার প্রদাহ নিরাময় করতে সহায়তা করে। উডোফর্ডিয়া ফুর্টিকা উডোফোরিয়া ফ্রুটিকোসা, এটা হচ্ছে পচন বিরোধী উপাদান এবং স্নিগ্ধতা কার্যকরী ক্ষমতার জন্য বেশ কাশি নিরাময় করতে সহায়তা করে। মূলত এই তুলসী নির্যাস এবং অন্য অন্য উপাদান বা ঠান্ডা, সর্দি, কাশির তীব্রতা কমানোর জন্য তুলসী নির্যাসে অন্য অন্য উপকারী ভেষজ উদ্ভিদের মিশ্রণে এটি তৈরি। অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদের মানে রস দিয়ে ভেষজভাবে এটি তৈরি করা হয়েছে। অ্যাডোবাস সিরাপ বিভিন্ন উদ্ভিদের সংমিশ্রণে তৈরি। এটি উদ্ভিদের বহুকাল ধরে মূলত সর্দি, কাশির, ঠান্ডা বা চিকিৎসা এটি ব্যবহার করে আছে। এই সিরাপ অনেক দিনের পুরাতন কাশি কিন্তু ভালো করতে সহায়তা করে। এটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। অ্যাডোবাস সিরাপের ব্যবহারের যে সকল ডোজ আপনারা যেভাবে খাবেন সেটি আমি বলছি। অ্যাডোবাস সিরাপ মূলত মাত্রা বা সেবন বিধি: 12 বছরের কম বয়সী শিশু 1 থেকে 2 চা চামচ 5 থেকে 10 মিলি দিনে 3 বার। প্রাপ্তবয়স্ক 3 চা চামচ 15 অথবা 15 মিলি দিনে 2 থেকে 3 বার। কুসুম গরম পানির সাথে খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এই অ্যাডোবাস সিরাপের উপাদানের প্রতি অতি সংবেদনশীল দেখা দিলে তারা ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: এটি নিরাপদ এবং শোষণীয়, এটির সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সকলেই ব্যবহার করতে পারেন। গর্ভাবস্থায় স্তন্যদান: গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সরবরাহ: বাজারে মূলত 100 ml এবং 200 ml অ্যাডোবাস সিরাপ প্লাস্টিক বোতলে পাওয়া যায়। অ্যাডোবাস 100 ml সিরাপের দাম 70 টাকা এবং অ্যাডোবাস 200 ml সিরাপের দাম 110 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।